বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমি চেষ্টা করছি আরেকটি প্রতিবেদন নিয়ে আলোচনা করার। কথা না বাড়িয়ে চলে যাই মূল। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ রোড, ঢাকা। আজকের বিষয় প্রতিবেদন নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য। প্রতিবেদন লেখার আগে প্রথমেই প্রতিবেদনের একটা চার্ট আছে। চার্টটা হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, সরেজমিনে তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদন তৈরির তারিখ। তো আমরা এই জিনিসগুলো লিখব। তো এই প্রতিবেদনটা হচ্ছে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই। তদন্তের স্থান আরাপপুর, ঝিনাইদহ। তৈরির সময় দুপুর ১২টা। প্রতিবেদকের নাম ও ঠিকানা মোহাম্মদ আব্দুল আজিজ, ক্যাডেট কলেজ পল্লী, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ। প্রতিবেদন তৈরির তারিখ ১৩ জুন ২০২৪। এটা সেটিং এর একটু সমস্যা ছিল, প্রথমেই চলে আসছে সেটা। এর উপর এখানে একটা হেডিং দিতে হবে, অর্থাৎ এই উপরের এখানে একটা হেডিং, হেডিংটায় লিখতে হবে যে কি বিদ্যুৎ বিভ্রাট। তারপরে শুরু করব, যেহেতু এটা আমি নিজে লিখতেছি, নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৩/৬/২০২৪। বিদ্যুৎ বিজ্ঞানের এক বিস্ময়কর অবদান, বর্তমান সভ্যতা অবদানে সমৃদ্ধ। বিদ্যুৎ শুধু রাতের আঁধার দূর করে না, জীবনের সমৃদ্ধিরও আনয়ন করে। গৃহকর্মে বিদ্যুতের যেমন নিত্য ব্যাপার, তেমনি কলকারখানা পরিচালনাও বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল। আমাদের দেশে বিদ্যুৎ চাহিদা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সেই চাহিদা পূরণের জন্য নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে না। অর্থনৈতিক অসচ্ছলতাই এর অন্যতম প্রধান কারণ। আমরা ক জেলার ল উপজেলাধীন ম এলাকার অধিবাসী। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এই এলাকার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সকালে বিদ্যুৎ আছে তো দুপুরে নেই, বিকেলে আছে তো সন্ধ্যায় নেই, কোনো কোনো দিন আবার সারাদিনই বিদ্যুৎ থাকে না। সবচেয়ে বেশি অসুবিধা হয় রাতের বেলা বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে। তখন ঘন অন্ধকারে ঢেকে যায় সমস্ত এলাকা। এই সময় চোর ডাকাতের উপদ্রবও বৃদ্ধি পায়। বিদ্যুৎ বিভ্রাটের ফলে এলাকার ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শুধু শ্রমিক মালিকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, জাতীয় অর্থনীতিতেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা। তাদের লেখাপড়ায় যে কি পরিমাণ ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তা ভুক্তভোগী ছাড়া সঠিকভাবে অনুধাবন করা কষ্টকর। একে তো গরমের দিন, তাতে আবার বিদ্যুতের অনিয়ম। ফলে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে কৃষকেরা। বিদ্যুতের অভাবে সেচ বিঘ্নিত হচ্ছে। উপযুক্ত সেচের অভাবে ইরি, বোরো ধানের ক্ষেত শুকিয়ে ফেটে চৌচির হচ্ছে। আর এই প্রক্রিয়া অব্যাহত থাকলে এলাকার মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দেবে, যা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে মোটেই স্বস্তির কারণ নয়। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারও অসুবিধা দিয়েছে। এভাবে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের এই দুর্দশা দূর করার জন্য এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আশু উন্নতি একান্ত প্রয়োজন। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন এই যে, অত্র এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী উপকার সাধন করুন। প্রতিবেদক মোহাম্মদ আব্দুল আজিজ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীতে আরেকটি প্রতিবেদন নিয়ে আসছি। সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ।